ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ৯ নং ওয়ার্ডের বড়নাথ পাড়ায় শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম চেতনা সংঘের উদ্যোগে মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী মহোৎসব গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিল্পপতি সরওয়ার আলমগীর। সংগঠনের সভাপতি তেজেন্দ্রনাথের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক প্রদীপনাথ। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা নাজিমউদ্দিন শাহিন, নাসিরউদ্দিন চৌধুরী, হাফেজ জয়নাল আবেদিন, খালেদ মাহমুদ বাবুল, হাসানুল কবির বাবর, শহীদুল্লাহ শহীদ, হাসান কবির, মুজাহরুল ইকবাল লাবলু, আরাফাত তুষার, আরমানউদ্দিন খালু, মোহাম্মদ ওসমান, মুজাম্মেল ওবি ও মোহাম্মদ মামুন। সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন উজ্জ্বল কুমার নাথ, লিটন নাথ, ডাক্তার নারায়ণ নাথ, মিন্টু, মিলন নাথ, বটননাথ, শিমুলনাথ, শিমুল চক্রবর্তী, ইমননাথ, সুমননাথ, কৃষ্ণনাথ, মানিকনাথ, টিন্টুনাথ, উত্তমনাথ, সুদর্শন চক্রবর্তী, নয়ন, ইমন, কফিল, শুভ, অনিক, অন্তু, উৎফল, পলাশ, দীপ্ত, লিটন, বাসু, রাজীব, সজীব, বিকাশ সহ আরো অনেকেই আজকে এই উৎসবে প্রমাণ করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেটা বলেছেন, তারেক রহমান যে কথাটা বলেছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান আমরা সবাই এক, আমরা সবাই বাংলাদেশি। এটাই আজকে আমাদের এই প্রমাণ করে দিয়েছে। একদিকে আমাদের হিন্দুদের, সনাতনীদের ধর্মীয় উৎসব হচ্ছে, আরেক পাশে আমাদের মুসলমানরা নামাজ পড়ছে। এটাই হলো আমাদের সামাজিকতা, এটাই হলো আমাদের বাংলাদেশিদের একটি নিদর্শন। আমরা এটাই ধরে রাখতে চাই। ৫ই আগস্টের পরে যে বিতর্ক হয়েছিল, এখানে হিন্দুরা থাকতে পারবে না, হিন্দুরা চলে যেতে হবে, হিন্দুদের বাড়ি দখল হবে, কত রকমের প্রপাগান্ডা, ইনশাআল্লাহ কিছুই হয় নাই। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে, আমি ৬ই আগস্ট এখানে এসেছি, সবাই এক অজানা আতঙ্কে ছিল, কি না কি হয়ে যাচ্ছে। আমি এসে এখানে সবাইকে আশ্বস্ত করেছি কিছুই হবে না। যা করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, গুন্ডা লীগ করেছে, হিন্দুদের জায়গা দখল, হিন্দুদের মহিলাদের উপর অত্যাচার, হিন্দুদের উপর চাঁদাবাদী, যত রকমের অন্যায় আছে সে আওয়ামী লীগ করেছে। হাসিনার পেতরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা এগুলো করে নাই, বরং আমাদের ইসলাম ধর্মে আছে। আমরা বাংলাদেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠ, আমাদের দায়িত্ব হচ্ছে সংখ্যালঘিষ্ঠ যারা আছে তাদেরকে পাহারা দেওয়া, তাদের জন্য কোনো কিছু না হয়, তাদের উপর যেন অন্যায় না হয়। এটা বাংলাদেশে প্রমাণ করে দিয়েছে। আমরা আছি, আমরা থাকবো, আমরা একসাথে বসবাস করব।